জুলাই গণ অভ্যুত্থানে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার রাতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ এই আদেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, সশরীরে উপস্থিত থেকে যাত্রাবাড়ীতে হত্যার নির্দেশ দিয়েছেন সাবেক এই প্রধান বিচারপতি। বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান এবিএম খায়রুল হককে গ্রেফতারের পর নেওয়া হয় মিন্টু রোডের ডিবি কার্যালয়ে। এরপরই তাকে গ্রেফতার দেখানো হয় জুলাই গণ অভ্যুত্থানের একটি হত্যা মামলায়। রাত 8:45টার দিকে কড়া নিরাপত্তায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আনা হয় বিচারপতি এবিএম খায়রুল হককে। এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ করেন। তাদের দাবি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আইনি জটিলতায় হয়রানি করেছিলেন সাবেক এই প্রধান বিচারপতি। যাত্রাবাড়িতে শহীদ কিশোর আব্দুল কাইয়ুম হত্যা মামলায় এবিএম খায়রুল হককে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহর আদালতে তোলা হয়। শুনানিকালে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী দিদারুল ইসলাম বলেন, শেখ হাসিনা ফ্যাসিস্ট হওয়ার প্রধান কারিগর খায়রুল হক। এত অপকর্ম করেছে, কোনো আইনজীবী ওনার পক্ষে দাঁড়াইতে চায় নাই। উনি নিজে সশরীরে থেকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং নির্দেশ দিয়েছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই কারণে বিজ্ঞ আদালতে এজাহারে 44 নম্বর আসামি উনি ওনাকে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণ করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের 18 জুলাই যাত্রাবাড়ী থানার কাজলা পুলিশ বক্সের সামনে গুলিবিদ্ধ হন কিশোর আব্দুল কাইয়ুম আহাদ। পরে যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসান তার 2 পায়ে ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলে সে মারা যায়। এ ঘটনায় চলতি বছরের 6 জুলাই নিহতের বাবা আলাউদ্দিন বাদী হয়ে শেখ হাসিনা সহ 467 জনকে আসামি করে একটি মামলা করেন। এই মামলায় এবিএম খায়রুল হক 44 নম্বর আসামি। সাইফুল জুয়েল, এটিএন নিউজ, ঢাকা।